টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে ৭০ গুণ সওয়াব হয়। সেদিন থেকে লোকটা পাগড়ি পরেই নামাজ পড়ে, সব বেশি যায়। একদিন মসজিদে গিয়া থেকে পাগড়ি আনে নেই। এখন চিন্তা করে বাড়ির যা পাগড়ি আনতে, না, জামাতে নামাজ পড়লে ২৭ গুণ, পাগড়ি মাথার দিলে ৭০ গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি, মন বলতেছে ৭০ই ধর। ইচ্ছা করে জামাতে নামাজ বাদ দিচ্ছে। সবাই নামাজ পড়ে যখন বাড়িতে গেছে, ও তখন মসজিদের সামনে কাতারে গিয়ে এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াআড়ি ভাঁজতে মাথার বাঁধিছে। বান্দা রুকুর থেকে সেজদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই কয়, সর্বনাশ, ৫-৭ মারছে থাবা। লাভ দুটে বলে, আমার মারলে কেন ভাই? বলে, মারার কারণ তো লুঙ্গি। বলে, আপনার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। আরে পাগল, মাথাত খেন। বলে, সবের আশায়, আপনি জানেন না পাগড়ি পরে নামাজ পড়লে ৭০ গুণ সওয়াব। লোকটা বলে, পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। সুন্দর একটা সমাজ লাগবে। সুন্দর একটা সমাজ যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা রাষ্ট্র লাগবে। সুন্দর একটা রাষ্ট্র যদি তৈরি করতে চান, তাহলে সুন্দর একটা সংবিধান লাগবে। আমার হাতের দিকে তাকায় দেখেন, দেখতেছেন? দেখলেও সব আছে। আজকে দেখলাম এক বক্তা ওয়াজ করতেছে, কাবা শরীফের দিকে তাকাইলেই গুনাহ। কাবা শরীফের দিকে তাকাইলে গুনাহ মাফ না, আল্লাহর কোরআনের দিকে মহব্বত করে তাকালে আল্লাহ তাকে মাফ করে দিবে। সুবহানাল্লাহ বলেন। কারণ কাবার কোনো পাওয়ার নাই। কাবার দিকে তাকালে গুনাহ মাফ কেমনে হবে? মদিনা থেকে যখন রাসূল মক্কা বিজয়ের পরে মক্কায় আসলেন, কাবা ঘরের দরজা খুলে দেখে কাবা ঘরের মধ্যে ৩৬০টা মূর্তি কাফেরা ঢুকাই দিছে। এখান থেকে বোঝা গেল কাবা আল্লাহর ঘর হতে পারে, কিন্তু আল্লাহ নিরাপত্তার দায়িত্ব নেয় নাই। আর কোরআন আল্লাহর বাণী, নিরাপত্তার দায়িত্ব আল্লাহ নিজে নিয়েছে। ধরে কোন কথা ঠিক না? ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। কি এজন্য সবাই তাকায় দেখেন তো, চোখ টলটল করতেছে, দেখেন এ মালটা কি, দেখেন। সুবহানাল্লাহ। আরে কোরআনের মাহফিলে আসি, কোরআনের ওয়াজ শুনি, পরের দিন আবাদ পুকুর গল্প করি। এই বছরে কোন বক্তার ওয়াজ সাটলো ভালো, কোন বক্তা কেমন ওয়াজ করলো, হায় কে সাটালো, কে কেমন করলো, কে টান কিভাবে দিল, এই গল্প চলবি না। আগামীকাল গল্প হবে, আমরা বাংলার জমিনে জীবন থাকা অবস্থায় কোরআনের বিজয় দেখতে চাই। রাসূল বলেছেন, মান সাআলাল্লাহু তাআলা আশ-শাহাদাতা বিসিদকিন বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা ওয়া ইন মাতা আলা ফিরাশিহি, রাওয়াহুল বুখারী কিতাবুল মাগাজি। কোরআন বিজয়ের আন্দোলনে শাহাদাতের তামান নিয়ে কেউ যদি আল্লাহর জমিনে কোরআনের বিজয় চায়, ওই মাতা আলা ফিরাশিহি, সে যদি নিজের বিছনায় মৃত্যুবরণ করে, বাল্লাগাহুল্লাহু মানাজিলাশ শুহাদা, হাসরের ময়দানে আল্লাহ তাকে শহীদদের কাতারে দাঁড় করায়া দিবে। এই জন্য একটা স্লোগান দিয়ে আবার আসরের আলোচনা শুরু হবে। বিরক্ত হচ্ছেন? আল কোরআনের আলো ঘরে ঘরে বাদ দেন তো, ওটা অ্যাঙ্গেলের স্লোগান। এখন ডাইরেক্টে হবে, কর পারবেন? হ্যাঁ, বিএনপি জাতীয় পার্টি এরা চিন্তা করতেছে, কোরআন যদি সংসদ যায় তাহলে আমাকে নেতৃত্ব কেমনি চলবে ভাই। এই জন্য সংসদের কথা না করে একটা অ্যাঙ্গেলে ডোজ দেন, সেটা হলো আল কোরআনের আলো সব জায়গায় যান। আপনার বলতে সব জায়গার মধ্যে সংসদ আছে না নাই? তাহলে ওরা আর এই করবি না। এই জন্য একটু ঘাড়িয়া স্লোগান দেবেন। এ ভাই, কোনো দিকে তাকা থেকে না করে কোরআনের পক্ষে একটা স্লোগান দিবেন। এই কোরআনের সুপারিশ আল্লাহ আপনাকে জান্নাত দিয়ে দিবে। অসুবিধা আছে? আল কোরআনের আলো হলো না, এটা মরদ মানুষের স্লোগান হলো না। এর চাইতে জোরে পারবেন আপনারা? আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, দুনিয়ার মুসলমান লিল্লাহে তাকবীর। তাসদিক বিল জানান, কলিজার মধ্যে যখন ঈমান থাকবে, ওই ব্যক্তির কাছে জীবনের চাইতে ঈমানের গুরুত্ব বেশি হবে। এরপরে রাসূল বললেন, আমল বিল আরকান, ঈমানের ব্যাখ্যা হচ্ছে
সূরা আসরের কয় বিষয়? তার মধ্যে ঈমানের ব্যাখ্যা হচ্ছে আমল বিল আরকান, ঈমান অনুযায়ী আমল করা লাগবে। সূরা আসরের 2 নম্বর বিষয় হলো আমিলুস সালিহা, নেক আমল করো। আপনার বলেন তো, ঈমান গ্রহণ করার পরে আল্লাহ কর্তৃক যত আমল আমাদেরকে দিয়েছেন তার মধ্যে সর্বশ্রেষ্ঠ আমলের নাম কি? সবাই এক বাক্যে বলা লাগবে, নাম কি? আরো জোরে, জোরসে বলুন। সাবেক প্রধানমন্ত্রী হাসিনা কিন্তু 560টা মডেল মসজিদ বানাচ্ছে। গত বছর এক আওয়ামী লীগ নেতা আমাকে বলতে, তো হুজুর আমাদের প্রধানমন্ত্রীর ভালো কোনো গুণ আপনাকে চোখে পড়ে না? এই যে প্রত্যেকটা উপজেলায় একটা করে মসজিদ বানালো, এটাকে আপনাকে চোখে পড়ে না? আমি বললাম, ভাই আপনারা বলেন তো, মসজিদ কি দেখার জন্য তৈরি করা হয় না মসজিদের নামাজের জন্য তৈরি করা হয়? আপনারা কিন্তু মসজিদ দেখার জন্যে। আপনি গোটা আবাদপুকুর এলাকায়, এই গোটা রানীনগর এলাকায় আপনি ঘুরে ঘুরে মসজিদ দেখেন আর বলেন এই রানীনগরের মধ্যে সবচেয়ে সুন্দর মসজিদ কোনটা রে? আপনি সব দেখে সুন্দর বলতেছেন, ওই মসজিদ সুন্দর, ওই মসজিদ একটু 2 নম্বর, ওই মসজিদ 3 নম্বর। আপনার একটা সব হবে, একটা সব হবে, কথা কন না কেন? মসজিদ দেখার মধ্যে কোনো সব নাই, মসজিদের মধ্যে ঢোকার মধ্যে সব আছে। জোরে করে কথা কন না কেন? আপনারা বলেন তো, হাসিনা যে এত মসজিদ বানালো, মসজিদে কি ঢোকার কোনো আইন করছে? হাসিনা 560টা না, 5 লক্ষ যদি মসজিদ বানায় একটা সোয়াবও পাবে না। কারণ হাসিনা সাধারণ কোনো হাসিনা না, হাসিনা হলো বাংলাদেশের প্রধানমন্ত্রী। জোরে কথা কন না কেন? আর প্রধানমন্ত্রীর জন্য আল্লাহ কি বলছেন? আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ, মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। জোরে কোন কথা ঠিক কিনা? তুমি ক্ষমতার চেয়ার পেয়ে মসজিদ বানাবা, নামাজ কায়েমের বিল পাস করবা না, তোমার আমলনামায় একটা সওয়াব হবে না। জোরে কোন কথা ঠিক কিনা? কথা বলেন। তাহলে ঈমানের পরে ঈমানকে রক্ষা করার জন্য 1 নম্বর আমলের নাম কি? আপনি বলেন তো, রোজা না রাখলে লোকটা বেঈমান হবে, হজ না করলে লোকটা কাফের হবে, যাকাত না দিলে লোকটা কাফের হবে, এরকম কোনো হাদিস আছে? নেই। আমি যত হাদিস পড়ছি, রোজা না রাখলে কাফের হবে, হজ না করলে কাফের হবে, যাকাত না দিলে কাফের হবে নাই, কিন্তু নামাজ না পড়লে মারাত্মক কথা। এই হাদিসগুলো পড়তে পড়তে আমার চোখ দিয়ে পানি আসে। যখন হাদিসটা পড়ি, বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দা আর কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। যেই ব্যক্তি নামাজ পড়ে সে হলো বান্দা, যে নামাজ পড়ে না সে হলো কাফের। এখন এই যে হাজারো মানুষের মধ্যে মাগরিব এশার নামাজ কারা পড়েননি? হাত তুলবার বলতেছি না, আপনার মধ্যে একটা বিবেক আছে না নাই? কেন ভিডিও মানে নাই? তোমাকে খবর কি? হায় হায় রে, মাইকের অপারেটরের খবর কি? মাইক আলা, এটা কি? সুবহানাল্লাহ। টুপির উপর পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব হয়। সেদিন থেকে লোকটা পাগড়ি পরেই নামাজ পড়ে, সব বেশি যায়। একদিন মসজিদে গিয়ে থেকে পাগড়ি আনে নেই, এখন চিন্তা করে বাড়ির যা পাগড়ি আনতে না। জামাতে নামাজ পড়লে 27 গুণ, পাগড়ি মাথার দিলে 70 গুণ। কোনটা ধরি কোনটা ছাড়ি? মন বলতেছে 70ই ধর। ইচ্ছা করে জামাতে নামাজ বাদ দিচ্ছে। সবাই নামাজ পড়ে যখন বাড়ি গেছে, ও তখন মসজিদের সামনে কাতারে গিয়ে এক টানে লুঙ্গি খুলছে। লুঙ্গি খুলে ওই লুঙ্গি আড়াআড়ি ভাঁজতে মাথার বাঁধিছে। বান্দার উপর থেকে শেষদাত গেছে। ইতিমধ্যে এক মুসল্লি মসজিদের মধ্যে ঢুকাই কয়, সর্বনাশ, 5 হাত মারছে থাবা। লাভ দুটে বলে, আমার মারলে কেন ভাই? বলে, মারার কারণ তো লুঙ্গি। বলে, আপনার চোখ নাই, লুঙ্গি আমার মাথায়। আরে পাগল, মাথাত খেন। বলে, সবের আশায়, আপনি জানেন না পাগড়ি পরে নামাজ পড়লে 70 গুণ সওয়াব? লোকটা বলে, পাগল, লুঙ্গি পরা হলো ফরজ আর পাগড়ি পরা হলো সুন্নাত। ফরজ তরক করে কেউ যদি সুন্নত আদায় করে তার তো কোনো সওয়াব হবে না, বরং পাপ হবে। ওয়াজ শোনা হলো মুস্তাহাব আর এশার নামাজ পড়া হলো ফরজ। এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে, জোরে কারণ এশার নামাজ বাদ দিয়ে যারা ওয়াজ শুনতেছে, তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে।
আমার সাথে সবাই বলা লাগবে, দেখছেন তো কারা কারা বলে না, যারা যারা বলবি না মনে করবেন এরা এসা পড়েনি, এখনই চোখ ধরা পড়বে। আপনি বলবেন আর খালি সাইড খেয়াল করেন বলে কি বলে না। সবাই বলেন এশার নামাজ বাদ দিয়া যারা বলেন, এশার নামাজ বাদ দিয়া যারা ওয়াজ শুনতেছে তারা লুঙ্গি খুলিয়া মাথায় পাগড়ি পরেছে। মান তারাকা সালাত, এই হাদিসটা আরো কঠিন, এটা বুখারী এবং মুসলিম দুই কিতাবে আছে। মান তারাকা সালাত মুতাম্মিদান ফাকাত কাফারা, ইচ্ছা করে একটা ওয়াক্ত নামাজ যারা না পড়বে তারা অবশ্যই কাফের হয়ে যাবে, অবশ্যই। তাহলে মাগরিবও পড়েনি, এশাও পড়েনি, এর খবর কি? ওই আমার নিয়ত করা আছে ফজরও পড়বো না। আরে শোনেন, আপনাকে তো যাত্রাপুর মসজিদটা মাশাআল্লাহ আসার সময় দেখলেন সেই সুন্দর, আলহামদুলিল্লাহ।